প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ এই ভিডিওটিতে আমি তোমাদেরকে ওয়াটার কালারে একটি ছোট্ট কম্পোজিশন দেখাতে চলেছি। স্টেপ বাই স্টেপ ফার্স্ট টোন, সেকেন্ড টোন এবং থার্ড টোন এই ভিডিওটিতে দেখানো হয়েছে। বিগিনার্সদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হতে পারে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখো, আমি প্রথমেই এই ছবিটির আকাশের যে অংশ অর্থাৎ উপরের অংশটিকে আগে কিন্তু কালার করেছি। প্রথমে কিছুটা জল চাপিয়ে দিয়েছি, তার উপরে দেখো এখানে কিছুটা লাইট ব্লু কালার এবং কিছুটা ইয়েলো আকার এবং ইয়েলো মিশিয়ে আকাশের একটা টোন দেওয়ার চেষ্টা করেছি। এবার এখানে খাতা ভিজে অবস্থায় আমি কিন্তু দেখো নিচের যে দিগন্ত রেখায় যে জঙ্গল দেখা যায় সেই জায়গাটিকে করার চেষ্টা করছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আকাশের সঙ্গে বা যে জলের সঙ্গে এখানে যে জঙ্গলের যে এফেক্ট সেটা কিন্তু খুব ভালোভাবেই এখানে দেখানো যাচ্ছে। কেন? কারণ কাগজ কিন্তু এখনও পর্যন্ত ভিজে রয়েছে, যে কারণে আমি এই কাজটি সহজেই করতে পারছি। কাগজটি যদি শুকিয়ে যেত তাহলে কিন্তু এইরকমভাবে এই জঙ্গলের যে এফেক্ট, আকাশের সঙ্গে যে মিশে যাওয়ার যে এফেক্টটি, এটি কিন্তু আমি দিতে পারতাম না। এরপর এখানে দেখো যে গাছের অংশটি করছি, সেই জায়গাটিও কিন্তু দেখো আমি এখানে কিছুটা ইয়েলো, তার সঙ্গে গ্রিন এবং তারপরে শেষে কিছুটা ডার্ক গ্রিন বা বলা যেতে পারে যে কালার মিক্স করে আমি কিন্তু এখানে গাছটি করার চেষ্টা করছি। তোমরা সবসময় চেষ্টা করবে ওয়াটার কালারে কাজ করার সময় কিছুটা কালার মিশিয়ে মিশিয়ে করার। সিঙ্গেল কালার তুলেই ছবিতে দেবে না, তাহলে খুব একটা বেশি ভালো এফেক্ট কিন্তু তুমি এখানে পাবে না। ওয়াটার কালারে কাজ করার সময় একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, আর যা হচ্ছে কালার পার্সপেক্টিভ। অর্থাৎ যত দূরে তুমি কাজ করবে তত তোমাকে কিছুটা লাইট কালার বা কিছুটা ডিটেল নয় এমন কালার তোমাকে দিতে হবে। কিন্তু যখন তুমি সামনের দিকের অংশে কাজ করছো তখন তোমাকে কিন্তু অনেক বেশি ডিটেলের সাথে কাজ করতে হবে। এবার এখানে একটি বিষয় তোমাদেরকে বুঝতে হবে যে প্রথম দিকে যখন ফার্স্ট টোন করছো, এখানে তোমরা যদি লক্ষ্য করো পেছনের দিকের অংশে কিন্তু কিছুটা পরিমাণ মনে হচ্ছে যেন একটু বেশিই ডার্ক, তাই না? আর সামনের দিকের অংশটাকে আমরা কি দেখছি যে মনে হচ্ছে যেন পেছনের তুলনায় কিছুটা লাইট রয়েছে, এমনটাই মনে হচ্ছে। কিন্তু মাথায় রাখতে হবে ছবি তো এখনও শেষ হয়নি। পেছনের যে অংশ আমরা কিছুটা ডার্ক দেখছি বা এই যে জঙ্গলের অংশ কিছুটা ডার্ক দেখছি, ওই অংশে তো আমরা আর পরবর্তীতে হাত দেব না। পরবর্তীতে হাত দিতে হবে কোথায়? সামনের যে বস্তুগুলিকে আমরা এঁকেছি, যেমন গাছটি রয়েছে, রাস্তার সাইডের যে অংশ রয়েছে, উঁচু অংশগুলি, এই জায়গাগুলিতে আমরা কিন্তু পরবর্তীতে হাত দিতে হবে আমাদেরকে। বোঝা যাচ্ছে? যে কারণে পরবর্তীতে বা সেকেন্ড টোন, থার্ড টোনে গিয়ে আমরা কিন্তু দেখব যে সামনের যে অংশগুলি আমরা করেছি, সামনের যে বস্তুগুলি আমরা কালার করছি সেগুলি কিন্তু আস্তে আস্তে আরও বেশি ডার্ক হতে থাকবে। কিন্তু পেছনে যে জঙ্গল আমরা করেছি সেটা কিন্তু আর ডার্ক হবে না, কারণ ওখানে আর হাতই দেব না আমরা। বোঝা যাচ্ছে? যে কারণে ফার্স্ট টোনে যদি এটা কিছুটা ডার্ক দেখায়ও বা অর্থাৎ পেছনের যে অংশ এটা যদি কিছুটা ডার্ক মনেও হয়, তাতেও কিন্তু তোমাদের টেনশন করার কিছু নেই। বোঝা যাচ্ছে? ফার্স্ট টোনে পেছনের অংশ ডার্ক দেখাতে হবে তোমাদেরকে, কারণ ওখানে যেহেতু আর তুমি কাজ করবে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমরা প্রথমেই অনেক সময় এমনটা করো যে একেবারে পেছন দিকের অংশে প্রথমেই তুমি লাইট দিয়ে বসিয়ে দাও, মানে একেবারে লাইট কালার দিয়ে দাও। তাতে করে কি হয়, পরবর্তীতে যখন তুমি কাজগুলিকে করো, মানে ছবি যখন কমপ্লিট হয়, তখন দেখা যায় যে পেছনের যে অংশ সেটা অনেক দূরে হয়ে যায়। সামনের বস্তুর তুলনায় পেছনের অংশ অনেক দূরে হয়ে যায়। এখানে আমরা একটি গ্রাম করছি, যে গ্রামের দূরের অংশে আমরা কিছু জঙ্গল দেখতে পাচ্ছি। এবার এটা তো বহু দূরে নয়, কিছুটা দূর আমি দেখাতে চাইছি, তাই না? এটা তো এমন নয় যে সেই নদীর উল্টো দিকের পার্ট আমি দেখাচ্ছি, এমনটা তো না, তাই না? একটা গ্রামের রাস্তার সামনে কিছুটা দূরে আমি কিছুটা জঙ্গল দেখাতে চাইছি, তাই না? তাহলে এখানে আমাকে অনেকটা বেশি যে লাইট করে দিতেই হবে এমন তো কোনো কথা নেই। বুঝতে পারছো? যে কারণে পেছন দিকের অংশে
কিছুটা দেখো ডার্ক মনে হচ্ছে। এবার দেখো ফার্স্ট টোন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার আস্তে আস্তে কিন্তু আমি সেকেন্ড টোনে যাচ্ছি। দেখো সেকেন্ড টোনের ক্ষেত্রে আমাদের এবার আস্তে আস্তে কিন্তু সামনের দিকের অংশগুলিতে কাজ করতে হবে, যেমনটা আমি এখানে করছি। হ্যাঁ, এবার সামনের দিকের অংশে যখনই কাজ করব তখন স্বাভাবিকভাবেই কি হয়ে যাবে, পেছনের যে কালার করেছিলাম যেটা কিছুটা দেখো ডার্ক মনে হচ্ছে, এবার কিন্তু ওইটা কিছুটা লাইট হয়ে যাবে সামনের ছবির তুলনায়। বোঝা যাচ্ছে? এই যে সামনে যে গাছের অংশে আমি এখন কাজ করব, দেখবে যে ওই পেছনে যেটা তুমি দেখছিলে যেটা কিছুটা ডার্ক দেখাচ্ছিল গাছের থেকে, সেখান থেকে দেখো গাছ কিন্তু এবার কিছুটা পরিমাণ বেশি ডার্ক হয়ে যাচ্ছে, কারণ গাছে এখন আমি সেকেন্ড টোনে কাজ করছি। বুঝতে পারছো? এই সিম্পল বিষয়টিকে তোমাদেরকে বুঝতে হবে যে সামঞ্জস্যতা, অর্থাৎ দূরে এবং কাছের যে সামঞ্জস্যতা, এইটা কিভাবে তোমার ছবিতে তুমি ডেভেলপ করতে পারো, এইটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে কাজ করতে করতে। হ্যাঁ, তো ওয়াটার কালারের মানে যেটা প্রবলেম হয় তোমাদের, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে তোমাদের এটা তোমরা বুঝে উঠতে পারো না যে কতটা পরিমাণ জল দিলে কতটা পরিমাণ এফেক্ট আমি ওয়াটার কালার আমি পেতে পারি কোনো একটা স্থানে। হ্যাঁ, তো এই জিনিসটা অনেকের ক্ষেত্রেই প্রবলেম হয়, কারণ তুমি যখন জল দিয়ে কাজ করছো তখন তুমি একরকম দেখছো, আবার শুকিয়ে যাওয়ার পরে ওয়াটার কালার আর এক রকম হয়ে যায়, কারণ কিছুটা ঝাপসা হয়ে যায়। আর এই জন্যে স্টেপ বাই স্টেপ ফার্স্ট টোন সেকেন্ড টোন এইভাবে কাজ করলে ছবিটা কিন্তু তুমি 3Dতে তুমি আনতে পারো। লক্ষ্য করে দেখো গাছটিতে আমি যখনই কাজ করলাম এবারে কিছুটা দেখো ডার্ক হয়ে গেছে, তাহলে এবার যদি তুমি ওই সেই পিছনে যে জঙ্গল করা হয়েছিল বা দিগন্ত রেখায় যে জঙ্গলের পার্ট করেছিলাম তার সঙ্গে যদি এবার তুমি তুলনা করো, তাহলে দেখো গাছটি কিন্তু অনেকটাই কিন্তু সামনে চলে এসেছে। বোঝা যাচ্ছে? তাহলে এইভাবে কাছে এবং দূরের যে সামঞ্জস্যতা সেইটা কিন্তু তোমাকে আনতে হবে। ঠিক আছে? এরপরে দেখো যে বাড়িগুলি এখানে করেছিলাম সেই বাড়িগুলিতে দেখো এবারে আলো ছায়ার মাধ্যমে আমি বাড়িগুলিকে ফুটিয়ে তুলব। ফার্স্ট টোনে আমরা এখানে তুমি দেখতে পাচ্ছ যে ফার্স্ট টোনে কিন্তু বাড়িগুলি কিন্তু সব দেখো একই রকম মনে হচ্ছে, কালারগুলি প্রায় একই রকম মনে হচ্ছে, সব জায়গাতে মনে হচ্ছে যেন কীরকম মিশে গেছে মনে হচ্ছে। কিন্তু সেকেন্ড টোনে আমরা কিন্তু ওই মিশে যাওয়া পার্টগুলিকে আলো ছায়ার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। দেখো সামনের দিক থেকে আলো পড়ছে এবং যেদিকে আলো পড়ছে না সেদিকে কিন্তু আমি কিছুটা ডার্ক রেখে দেব। বুঝতে পারছো? তো দেখো এইভাবে তোমাদেরকে সেকেন্ড টোনে গিয়ে তোমাদেরকে দেখতে হবে যে কোন কোন এরিয়াতে লাইট পড়ছে আর কোন কোন এরিয়াতে ছায়া পড়ছে। বোঝা যাচ্ছে? তো এই ছবিটা দেখেই তোমরা এবার বুঝতে পারছো যে আলো এবং ছায়ার ব্যাপারটিকে খুব সুন্দরভাবে এখানে কিন্তু ধরা হচ্ছে। ঠিক একই রকমভাবে এখানেও দেখো তাই করা হচ্ছে। বাড়ির যে জায়গাগুলিতে ছায়া পড়ছে ঠিক সেই পার্টগুলিতে কিছুটা পরিমাণ ডার্ক কালার দেওয়া হচ্ছে এবং যে জায়গাগুলিতে আলো পড়ছে সেই পার্টগুলিকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে? এইভাবে সেকেন্ড টোনে আলো ছায়াগুলিকে তোমাদেরকে ধরে নিতে হবে। আর হ্যাঁ, তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি, তোমাদের অনেকেরই হয়তো মনে হতে পারে যে এইখানে আমি এই যে ব্ল্যাক কালারের মতো যে এই যে ডার্ক কালার দিচ্ছি এখানে শুধুমাত্র ব্ল্যাক কালার দেওয়া হচ্ছে। দেখো এমনটা কিন্তু একেবারেই নয়। এখানে তোমরা চেষ্টা করবে ব্ল্যাক কালার খুবই কম ইউজ করার, যেমনটা আমি এখানে দেখো ব্ল্যাক কালার ইউজ তো করছি কিন্তু যথেষ্ট পরিমাণ কম ইউজ করছি, অন্যান্য কালারের সঙ্গে মিক্সিং করে তারপরে কিন্তু ব্ল্যাকের মতো কালারটিকে আনা হচ্ছে। ডাইরেক্ট কিন্তু ব্ল্যাক কালার এখানে দেওয়া হচ্ছে না। তো এটা তোমাদেরকেও বুঝতে হবে, কালার করার সময় ডাইরেক্ট ব্ল্যাক কালার চাপিয়ে দেবে না। যেখানে ডার্ক এরিয়া রয়েছে সেই পার্টগুলিতে চেষ্টা করবে ব্ল্যাক কালারের মতো কালার আনার, যেমন এখানে ডার্ক ব্লু কালার, কিছুটা ব্রাউন কালার, হ্যাঁ, রেড কালার, এগুলিকে মিশিয়ে কালার আনার চেষ্টা করবে। এবং হালকা পরিমাণ তুমি ব্ল্যাক কালার দিতেও পারো, তাতে সমস্যা নেই। বোঝা যাচ্ছে? কিন্তু ডাইরেক্ট ব্ল্যাক কালার চাপাবে না। তো দেখো এবার আস্তে আস্তে কিন্তু আমাদের এখানে আলো ছায়াটিকে কিন্তু আমরা খুব ভালোভাবে এখানে ধরতে পেরেছি। এরপর আমরা নিচের পার্টগুলিকে করব, অর্থাৎ এখানে যে রাস্তার সাইডের পার্টগুলি কিভাবে করতে হয় সেই জিনিসগুলোকেই তোমাদের আমি এখানে এখন দেখাবো। তো এই পর্যন্ত যদি তোমাদের ভিডিও ভালো লেগেছে, যদি এই পর্যন্ত তোমরা দেখেছো ভিডিওটি, অবশ্যই কিন্তু একটি লাইক করো। তোমাদের লাইক কিন্তু খুবই জরুরি।
আমি কিন্তু খুবই মোটিভেট হই তোমাদের লাইক বা কমেন্ট দেখে। তো চেষ্টা করো কমেন্ট করতে না পারলেও অন্তত একটা লাইক করে সঙ্গে থাকার। তো দেখো এবার আমি রাস্তার দুপাশের যে কালারগুলি আমি এখানে দিচ্ছি, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কিছুটা উঁচু জায়গা এটা আমি দেখাতে চাইছি, যে কারণে এখানে দেখো আমার যে কালারের যে ফ্লো বা বলা যেতে পারে যে এখানে তুলির যে টান, সেই টানগুলি আমি দেখো কিভাবে দিচ্ছি। হ্যাঁ, উপর থেকে দেখো নিচের দিকে কিন্তু মানে ফ্লোটি রয়েছে। এবং এখানে কিছুটা পাথর দেখানোর চেষ্টা করেছি আমি, যে কারণে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ টানগুলি কিন্তু খুব জরুরি। এখানে দেখতে পাচ্ছ যে সামনের দিকের অংশে এখানে কিন্তু আমি কিছুটা পরিমাণ ডার্ক কালার করছি, এবং যত দূরে দেখাতে চাইছি সেই জায়গাগুলি দেখো কিছুটা আমি কিন্তু লাইট রেখে দিয়েছি বা ছেড়ে দিয়েছি, ওখানে কালারই কিন্তু আমি করিনি। আর ঠিক এভাবেই কোন জায়গাগুলিতে তোমাকে কালার ছাড়তে হবে আর কোথায় কালার ধরতে হবে, এই বিষয়টি কিন্তু অবশ্যই তোমাকে প্র্যাকটিস করে করে বুঝতে হবে। আমি যতই বলি না কেন, বা তুমি হয়তো অনেকটাই ভাবছো যে ছবিটি হয়তো অনেকটাই সহজ বা খুবই সিম্পল ভাবছো, বাট অবশ্যই সিম্পল, কিন্তু এটা তখনই সিম্পল হবে যখন তুমি অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করছো, হ্যাঁ, স্টেপ ধরে ধরে কাজগুলিকে করার চেষ্টা করছো, তখনই কিন্তু এই জিনিসটা তোমার কাছে সহজ হয়ে উঠবে। বোঝা যাচ্ছে? তাছাড়া কিন্তু যদি তুমি ওয়াটার কালার মাঝপথে ছেড়ে দাও, মানে ছবি করতে করতে ছবি কমপ্লিট হলো না, তুমি ছবিটি ছেড়ে দিলে, হ্যাঁ, তোমার মনে হচ্ছে যে ছবিটা খুব একটা বেশি ভালো হচ্ছে না, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু তুমি প্রবলেমে পড়বে। সবথেকে সমস্যা কোথায় হয়, যেটা আমার মনে হয় যে দেখো এইখানে আমি যে তাল গাছটি করেছি, তাল গাছটি তো দূরে রয়েছে কিছুটা, তাই না? সামনে যে বড় গাছটি করেছি, গাছটি দেখো সামনে রয়েছে, কিন্তু এই মুহূর্তে দেখো তাল গাছটি মনে হচ্ছে মানে মানে যেহেতু কালার ওখানে অনেকটা বেশি ডার্ক মনে হচ্ছে, যে কারণে তাল গাছটি মনে হচ্ছে কাছাকাছিই আছে, ঠিক কি না? অনেক দূরে কিন্তু মনে হচ্ছে না। তো এটার কারণ কি? এটার কারণ হলো যেহেতু ওই তাল গাছটি এখন ভিজে রয়েছে, মানে জাস্ট কালার দেওয়া হলো, যে কারণে ওইটা কিন্তু এখন কিছুটা ডার্ক মনে হচ্ছে। ঠিক আছে, কিছুক্ষণ পর কিন্তু যখনই শুকিয়ে যাবে তখন কিন্তু তাল গাছটি কিছুটা পরিমাণ লাইট হয়ে যাবে। তখন এই যে সামনে যে গাছটি আমরা করেছি, বড় গাছটি যেটা করা হয়েছে, সেই গাছটি কিন্তু তখন ওই তাল গাছের থেকে এগিয়ে আসবে বলে মনে হবে। বোঝা যাচ্ছে? আর এই জিনিসগুলোকেই তোমাকে, এই ছোটো ছোটো বিষয়গুলিকেই তুমি যদি বুঝতে পারো, তাহলে দেখবে তোমার ছবি কিন্তু খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো এবার দেখো আমি শেষে এখানে যে ছায়া পড়ছে মানুষটির, সেই ছায়াটিকে দেওয়ার চেষ্টা করলাম, এবং তারপরে সিম্পলি যে কাজগুলি বাকি থাকে বলতে সামনের দিকের অংশগুলি যেখানে যেখানে আরেকটু ডার্ক দিলে ছবিটি আরও একটু কন্ট্রাস্ট বাড়বে ছবিটির, সেই পার্টগুলিকে আমি করার চেষ্টা করছি এখানে। হ্যাঁ, তো দেখো এখানে আস্তে আস্তে কিন্তু দেখো সামনের অংশগুলি আরও বেশি কিন্তু ডেভেলপ হচ্ছে, বা আরও বেশি কিন্তু এখানে কন্ট্রাস্ট হচ্ছে। বোঝা যাচ্ছে? তো এইভাবেই যখনই দেখছো যে ছবি মানে শুকিয়ে যাচ্ছে, তখনই কিন্তু আস্তে আস্তে পেছনের দিকের অংশগুলিকে ছেড়ে দিতে হবে, এবং সামনের দিকের অংশগুলিকে আরও বেশি ডেভেলপ তোমাকে করতে হবে স্টেপ বাই স্টেপ। বুঝতে পারছো? আর এই জন্যেই ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোনের মাধ্যমে ছবি কমপ্লিট করলে ছবিটি কিন্তু দেখতে অনেকটা বেশি ভালো লাগে। ক্লিয়ার হয়েছে? এছাড়াও আমি যদি তোমাদেরকে এটাও বলি যে শুধু কি এইভাবেই কাজ করলে মানে ওয়াটার কালার করা যায়, অন্য কোনোভাবে কি করা যায় না? মানে একবারেই যদি কেউ করতে চায় তাহলে সেটা কি সম্ভব না? হ্যাঁ, সেটাও কিন্তু সম্ভব, এটাও তোমাদেরকে বলে রাখি। হ্যাঁ, এই কাজটি আমি কিন্তু আরও ফাস্ট করতে পারতাম। হ্যাঁ, হয়তো ফার্স্ট টোনেই করে ফেলতে পারতাম, আলো ছায়াকে দেখিয়ে ফার্স্ট টোনে করা যেত। বোঝা যাচ্ছে? সেখানে ইমপ্রেশনের মাধ্যমে আমাকে বোঝাতে হতো যে কোথায় কি রয়েছে, মানুষটিকে মানে এতটা ডিটেল না দিলেও হতো, বাড়িগুলোকে এতটা ডিটেলে না করলেও কিন্তু হতো। বাট তারপরেও যেহেতু তোমরা এখন কাজ শিখছো, হ্যাঁ, সেক্ষেত্রে তোমরা চেষ্টা করো ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোনের মাধ্যমেই ছবি কমপ্লিট করার। পরবর্তীতে এক্সপেরিমেন্টের সময় তোমরা অবশ্যই পাবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, বাই।